নমস্কার, লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। খবর পড়ছি প্রণীতা দাস। 1890 সালে ইংরেজ আমলে প্রতিষ্ঠিত লাবক হাসপাতাল পুনরায় উন্নতমানের চিকিৎসা সেবার পথে এগিয়ে নিয়ে যেতে পদক্ষেপ নিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। বরাক উপত্যকায় যখন মেডিকেল কলেজ বা কোনো সিভিল হাসপাতাল ছিল না, তখনকার সময়ে সমস্ত বরাক উপত্যকার মানুষ লাবক ও আলিপুর হাসপাতালের উপর চিকিৎসার জন্য নির্ভর ছিলেন। সারা বিশ্বের যখন ম্যালেরিয়া মহামারী দেখা দেয়, তখন ডক্টর রোল্যান্ড রোজের গবেষণায় এই লাবক হাসপাতাল থেকে ম্যালেরিয়া টিকার আবিষ্কার হয় বলে অনেকেই দাবি করছেন। ব্রিটিশ শাসনকালে এই হাসপাতালে বড় বড় অপারেশনও এই হাসপাতালে করতেন ডাক্তাররা। তার জ্বলন্ত উদাহরণ রয়েছে হাসপাতালের মিউজিয়ামে। রয়েছে লাশ কাটার ঘর সহ একটি হাসপাতালে যাহা যাহা প্রয়োজন সব কিছুই। বর্তমানে 3 জন চিকিৎসক রয়েছেন। এই ঐতিহ্যবাহী লাবক চা বাগানের হাসপাতালকে উন্নতমানের হাসপাতালে গড়ে তুলতে বিধানসভার শরৎকালীন অধিবেশনে দাবি তুলে ধরেন। তার দাবির পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী সায় দেন। মুখ্যমন্ত্রী ও বিধায়ক কৌশিক রায়ের বক্তব্য শুনে লক্ষ্মীপুরের মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে। বিধায়কের এই ধরনের পদক্ষেপের জন্য বরাক ভ্যালি চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির কর্মকর্তারা বিধায়ক কৌশিক রায়কে ধন্যবাদ জানিয়েছেন।